নমস্কার বন্ধুরা, শিক্ষানিকেতন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর মোস্ট ইম্পর্টেন্ট একটা গল্প ফাদার্স হেল্প অর্থাৎ বাবার সাহায্য, এই গল্পটা নিয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং আজকে আমরা ফার্স্ট লেসনের ইউনিট 1টা পড়ব। ওকে, এবং আশা রাখছি যে এই ক্লাসটা সম্পূর্ণ দেখার পর তোমাদের ফাদার্স হেল্প এই গল্পটা সম্বন্ধে যে ধারণা সেটা অনেকটা চেঞ্জ হবে এবং এই গল্পটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এবং আমরা এই ক্লাসে সম্পূর্ণ বাংলা মানে এবং যেই সমস্ত কঠিন যে শব্দার্থগুলো থাকবে সেগুলো অবশ্যই তোমাদের এক্সপ্লেন করে দেবো এবং গল্পটা কি বলতে চেয়েছে তার যে ভাবমূলক যে অর্থ, ঠিক আছে, তার যে অন্তর্নিহিত অর্থ সব কিছুই আমরা এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো আশা করি সবাই ক্লাসটা মন দিয়ে দেখবে এবং অবশ্যই কিন্তু বোঝার চেষ্টা করবে। তো চলো শুরু করছি আজকের ক্লাস। বেশি না কথা বলে চলো শুরু করি। দেখতে পাচ্ছ গল্পটার নাম আমরা দেখবো প্রথমে ফাদার্স হেল্প। ঠিক আছে, ফাদার্স হেল্প আমি বুঝতেই পারছি যে বাবার সাহায্য। এখানে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করার কারণ কি বলতো, যেখানে এর বোঝায়, ঠিক আছে, কারো এর যখন বোঝায় তখন সেখানে কিন্তু অ্যাপোস্ট্রফিস, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এস কিন্তু ব্যবহার করা হয়। ওকে, তাহলে এখানে ফাদার্স হেল্প মানে বাবার সাহায্য। দেখবে টিচার্স ডে বলা হয়, টিচার ডে না, টিচার্স ডে মানে শিক্ষকের দিন। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু এটা ইউজ করা হয়। এই গল্পটি লিখেছেন কে না আর কে নারায়ণ। আর কে নারায়ণ একজন ইন্ডিয়ান রাইটার, ঠিক আছে, ইংলিশ লিটারেচার নিয়ে তিনি লেখালেখি করেন। তার সম্পূর্ণ নাম পরীক্ষায় অনেক সময় আসে। তার সম্পূর্ণ নাম হচ্ছে, মনে রাখবে, রাসিপুরাম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী হচ্ছে আর কে নারায়ণের সম্পূর্ণ নাম। ওকে, এবার তার সম্বন্ধে আমরা একটা ছোট একটা ডিসক্রিপশন অবশ্যই আমরা জেনে নেব। তিনি কে ছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন না আর কে নারায়ণ, যিনি কিন্তু 1906 সালে কিন্তু তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন না, তিনি কিন্তু মাদ্রাজে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। ওকে, 1906 সালের কত তারিখে না অক্টোবর মাসের 10 তারিখে। ওকে, এবং যেটা কিন্তু বর্তমানে চেন্নাই নামে কিন্তু পরিচিত। ওকে, ইজ অন অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। সে হচ্ছে কি না এই যে আর কে নারায়ণ, তিনি কিন্তু আমাদের যে ভারতীয় যে সাহিত্য, ভারতীয় যে ইংলিশ সাহিত্য সেটার একজন অনবদ্য একজন নাম বা একজন লিডিং ফিগার্স। ওকে, ইজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুদি দেশ অ্যান্ড দ্য গাইড। তার যে সমস্ত ভালো ভালো কাজ হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একটা হচ্ছে মালগুদি দেশ এবং হচ্ছে গাইড, এগুলো হচ্ছে গ্রন্থ। ওকে, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। এই যে গাইড এটা লেখার জন্য কিন্তু তিনি 1958 সালে তিনি কিন্তু সাহিত্য একাডেমি কিন্তু মানে পুরস্কারে পুরস্কৃত হন। ওকে, দ্য স্টোরি অ্যান এডিটেড এক্সপার্ট, ঠিক আছে, from Algudides is about a young boy called Saminathan who is unwilling to go to school. এই যে গল্পটা নেওয়া হয়েছে, এই যে সেটা কিন্তু এই যে ফাদার্স হেল্প এই যে গল্পটা নেওয়া হয়েছে এটা মালগুদি দেশ এই যে তোমার ছোট গল্প গ্রন্থ থেকে কিন্তু তোমার নেওয়া হয়েছে। ইজ অ্যাবাউট আ ইয়াং বয় কল্ড স্বামীনাথন, একজন তোমার ইয়াং বয়কে নিয়ে গল্পটা লেখা হয়েছে যার নাম হচ্ছে স্বামীনাথন, হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে কিন্তু স্কুলে যেতে চায় না বা যেতে চাইতো না। ওকে, বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু তার বাবা কি করতো, তাকে স্কুল যেতে কিন্তু বাধ্য করতো, ফোর্স করতো। ওকে, দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্ট দ্যাট ফলো সামিস অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল গেট ট্রান্সফর্ম কনসিডারলি। এই যে এই গল্পটার মাধ্যমে আমরা জানতে পারি যে কিভাবে ঘটনাচক্রে সমী তার যে শিক্ষকের প্রতি, যে শিক্ষক যে স্যামুয়েল তার প্রতি যে তার যে ইতিবাচক দৃষ্টি সেটা ট্রান্সফর্ম হয়, সেটার মাধ্যমে কিন্তু আমরা এই গল্পটা জানবো। ওকে, নেক্সট চলো এবার আমরা গল্পটা পড়ি। ইউনিট 1 আজকে আমরা আলোচনা করব, পরের ক্লাসে কিন্তু আমরা বাকি পার্টগুলো আলোচনা করব। এই টোটাল গল্পটা আমরা টোটাল 3টে পার্টে কিন্তু আলোচনা করবো, যেন তোমাদের ভিডিওটা বড় না হয়ে যায় এবং তোমরা অল্প অল্প করে পড়তে পারো। তার কারণ একদিনে পুরোটা পড়িয়ে দিলে কিন্তু অনেকের চাপ হয়ে যাবে, ঠিক আছে, অনেকেই ইংলিশ পড়তে ভয় করে। তো আমরা এইভাবে কিন্তু ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 করে টোটাল গল্পটা আলোচনা করবো। ওকে, তো চলো এবং আমরা গল্পটা ভালো করে পড়ি। ওকে, কি বলছে, লাইনিং ইন বেড, বিছানায় শুয়ে শুয়ে স্বামী রিয়েলাইজড উইথ আ সাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। কি করছে না, বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজ করছে, স্বামী কি করছে, স্বামী উপলব্ধি করছে। রিয়েলাইজ মানে কি, রিয়েলাইজ মানে হচ্ছে উপলব্ধি হওয়া, আর লাইন মানে হচ্ছে শুয়ে শুয়ে মানে শুয়ে থাকা। ওকে, রিয়েলাইজ উইথ আ সাডার, সাডার মানে হচ্ছে তোমার কি বলতো শিউরে ওঠা, হঠাৎ করে যখন শিউরে ওঠা সেটাকে আমরা বলি সাডার। ঠিক আছে, হঠাৎ করে সে শিউরে উঠে কি ভাবছে, উপলব্ধি করছে যে এটা হয়তো সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। এটা দেখে মনে হচ্ছিল কি না এটা আগেই শুক্রবার ছিল, তিনি মনে করছেন। ওকে, অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, মানে ইতিমধ্যেই তোমার সোমবার চলে আসলো। হি হোপড হি ডিডন্ট
হ্যাভ টু গো টু স্কুল, সে মনে মনে আশা করছে তাকে হয়তো স্কুল যেতে না হয়। ওকে, আমরা অনেক সময় দেখবে শুয়ে শুয়ে ভাবি যে শুয়ে শুয়ে আমি স্বপ্ন দেখছি, দেখবে যে আজকে হয়তো রবিবার, আজকে আমাকে স্কুল যেতে হবে না, মনে মনে আমি স্বপ্ন দেখছি। অনেক সময় দেখবে সকালবেলায় ঘুম থেকে যদি টিউশন থাকে, আজকে তো রবিবার, আজকে টিউশন ছুটি, ঠিক আছে, এরকম মনে হয়। এরকম কিন্তু স্বামীনাথন কিন্তু একজন লেজি প্রকৃতির, একজন অলস একজন বাচ্চা। সে কিন্তু পড়াশোনা করতে চায় না বা স্কুলে যেতে চায় না। ওকে, সে কিন্তু শুয়ে শুয়ে ভাবছে যে আজকে হয়তো সেটা ছিল সোমবার সকাল, মনে হয় এর আগের মুহূর্তটায় শুক্রবার ছিল, এর মধ্যে সোমবার চলে আসলো, এরকম সে ভাবছে। ওকে, অ্যাট 9 o'clock, 9টার সময় স্বামীনাথন ওয়েল্ড মানে হচ্ছে আর্তনাদ করা, চিৎকার করা। ওকে, এটা মনে রাখবে, এই যে শব্দার্থগুলো বলছি এগুলো অবশ্যই মুখস্থ করে নেবে, তাহলে গল্পটা বুঝতে সুবিধা হবে। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড, 9টার সময়, সকাল 9টার সময় স্বামীনাথন আর্তনাদ করলো, চিৎকার করে উঠলো, আই হ্যাভ আ হেডেক, আমার মাথা ধরেছে। কি বলছে যে 9টার সময় বলছে যে আমার মাথা ধরেছে। ওকে, মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, মা বুঝতেই পারছো, মা কি করলো না, উদারভাবে তাকে কি করলো, পরামর্শ দিল যে স্বামী বরং ঘরেই থাকো। মানে সে বলছে ঠিক আছে, তোমার যখন মাথা ধরেছে তুমি তাহলে আজকে থেকেই যাও, তোমাকে আজকে স্কুল যেতে হবে না। বুঝতে পারছো, মা পরম ভালোবাসে ছেলে মেয়েদের, ঠিক আছে। অ্যাট 9:30 হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন 9:30টার সময় তার স্কুল প্রার্থনা সভায় থাকা উচিত, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী কি করছে না, স্বামী তার মায়ের ঘরের বেঞ্চের উপর কিন্তু শুয়ে রয়েছে। কখন না 9:30টার সময়, যে সময়টা কিন্তু তোমার তাকে স্কুল প্রেয়ার হলে কিন্তু থাকা উচিত। ওকে, ফাদার আস্কড হিম, তারপরে বাবা চলে আসে, ঠিক আছে, সে দেখছে কি, তারপরে বাবার আগমন ঘটে। বাবা আস্কড হিম, বাবা তাকে কি জিজ্ঞেস করে, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে স্কুল নেই? বাবা তো জিজ্ঞেস করবেই, তাই না, আমার ছেলে হঠাৎ করে বেঞ্চে শুয়ে আছে, কি ব্যাপার, সোমবারে তো স্কুলে যাওয়ার কথা। তো বাবা স্বামীনাথনকে জিজ্ঞেস করছে, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে স্কুল নেই? তা বলছে হেডেক, স্বামী রিপ্লাই করছে কি, স্বামী জবাব দিচ্ছে, বলছে বাবা বিশাল মাথা ধরেছে, বাবা হেডেক, বলছে বিশাল মাথা ধরেছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। দেখো বাবা, মা যেমন মানে উদারভাবে মা ভালোবাসে বলে, বাবা কিন্তু একটু কঠোর প্রকৃতির হয়, তাই না। বলছে ননসেন্স, আমাকে বোকা পেয়েছো, বাজে কথা, ড্রেস আপ অ্যান্ড গো, পোশাক পরো এবং স্কুলে যাও। হেডেক, আবার বলছে উফ, খুব মাথা ধরেছে, হেডেক, খুব মাথা যন্ত্রণা করছে, ঠিক আছে। হচ্ছে তারপরে কি বলছে, দেখো সমীর বাবা কি বলছে, লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, তুমি রবিবারের দিনগুলোতে তুমি কি করো, টোটো করে তুমি ঘুরে বেড়াও। লোক মানে হচ্ছে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করা, ঠিক আছে, মানে মানে কোনো উদ্দেশ্য ছাড়াই, মানে বলে না এমনি এদিক ওদিক ঘুরে বেড়ানো, কোনো কাজ নেই, সাইকেল নিয়ে মোটরসাইকেল নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ানো, বন্ধুদের সাথে আড্ডা মারা, ওটাকে বলা হয় লোফ। ওকে, উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো। লোফ অ্যাবাউট লেস অন সানডে, তুমি রবিবার দিনে টোটো করে তুমি এদিক ওদিক ঘুরে বেড়াও। আর বলছে অ্যান্ড ইউ উইল বি উইথাউট আ হেডেক অন মন্ডে, আর সোমবার আসলেই তুমি হেডেক ছাড়া, তোমার মাথা জ্বর ছাড়া থাকতে পারো না তুমি, সোমবার আসলেই তোমার মাথা ধরে যায়, আর তুমি রবিবার তো তখন তো তোমার মাথা ধরে না, কোনো শারীরিক অসুবিধা হয় না, আর সোমবার আসলেই তোমার মাথা ধরা, বিভিন্ন শারীরিক অসুস্থতা তোমার চলে আসে, বাবা বলছে। নেক্সট কি বলছে, স্বামী নিউ হাউ স্ট্রিক হিজ ফাদার কুড বি, স্বামী জানে, দেখো সবাই নিজের বাবা মাকে জানে, তাই না, কে বেশি ভালোবাসে, কে স্ট্রিক। অনেক সময় কি হয়, মায়েরা স্ট্রিক হয়, অনেক সময় বাবারাই বেশি স্ট্রিক হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ছেলেদের কাছে কিন্তু বাবারাই কিন্তু স্ট্রিক হয়, তাই না। স্বামী কি করছে, স্বামী মনে মনে ভাবছে, স্বামী নিউ হাউ স্ট্রিক হিজ ফাদার কুড বি, তার বাবা যে কতটা কঠোর, ঠিক আছে, সেটা কিন্তু আগে থেকেই স্বামী কিন্তু জানে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, ট্যাকটিক্স মানে কি, ট্যাকটিক্স মানে হচ্ছে তোমার কৌশল পদ্ধতি, ঠিক আছে। সো সে কিন্তু দেখছে যে না, বাবা তো ছেড়ে দেওয়ার লোক না, বাবা তো বিশাল স্ট্রিক, আমি জানি, ঠিক আছে, বাবাকে যদি বলি মাথা ধরেছে, বাবা তো মেনে নেবে না। তো হঠাৎ করে সে কিন্তু মাথায় ভাবছে যে না, এই পরিকল্পনা কিন্তু আমার ব্যর্থ হয়ে যাবে, আমার কিন্তু আরেকটা নতুন পরিকল্পনা করতে হবে। সে কি করলো না, তার যে ট্যাকটিকটা সেটা কিন্তু চেঞ্জ করে ফেললো, কৌশলটা চেঞ্জ করে ফেললো। তারপর কি বলছে, আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি দেরি করে ক্লাসে যেতে পারবো না, ঠিক আছে। কি বলছে, এত দেরি করে আমি ক্লাসে যেতে পারবো না, মানে আরেকটা পদ্ধতি বের করে নিল যে না, আমার তো তাহলে তুমি যদি বলো যে না আমার হেডেক হয়নি, আমাকে তবুও তুমি জোর করে পাঠাচ্ছ, তাহলে আমি কি বলছি যে না, আমার তো সময় পেরিয়ে গেছে, এখন তো আমাকে স্কুলে ঢুকতে দেবে না, আমাকে তো বকাঝকা করবে আমাকে ক্লাস টিচার। বলছে আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এখন যেতে পারবো না, আমার দেরি হয়ে গেছে, ঠিক আছে। বিশালই ব্যাপার স্যাপার। এই যে দেখতে পাচ্ছ বাবা আছে, এই যে ছবিটা দেখে নাই যে স্বামী শুয়ে আছে দেখতে পাচ্ছ, আর বাবা এসে বলছে কি হয়েছে তোমার, স্কুলে যাও, ঠিক আছে।
এর পরের প্যারায় কি বলছে আমরা পরে জানছি। ওকে, কি বলছে দেখো, ইউ উইল হ্যাভ টু, কি বলছে বাবা, বাবা আবার বলছে তোমাকে অবশ্যই যেতে হবে। কি বলছে, ইউ উইল হ্যাভ টু, তোমাকে অবশ্যই যেতে হবে। ওকে, এখানে ডাব্লু আছে, এই যে অ্যাপোস্ট্রোফিস ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু তোমার ডাব্লু আছে। ওকে, এটাকে উইল ধরে নিতে হবে তোমাকে। ইউ উইল হ্যাভ টু, তোমাকে অবশ্যই যেতে হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার গাফিলতি। ওকে, এটা তোমার নিজের ভুল। ফল্ট মানে হচ্ছে গাফিলতি বা ভুল। ওকে, ওন মানে নিজের। বলছে এটা তুমি ভুল করেছো, তুমি বাহানা করে এতক্ষণ ছিলে কেন, তুমি স্কুল যেতে পারতে। ও তুমি বাহানা করবে, আবার তুমি বলবে যে না আমি এখন যেতে পারবো না, এটা তো হবে না, বাবা বলছে। ওকে, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। স্বামীনাথন আবার তার বাবাকে বুঝিয়ে বলছে যে আমি যদি ক্লাসে লেট করে যাই তাহলে টিচার, আমার যে শিক্ষক রয়েছে তিনি আমার সম্বন্ধে কি ভাবতে পারেন বলো তো, এরকম করে বলছে তাকে। তার বাবাকে বিভিন্ন ছলে বলে কৌশলে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তার বাবা তো একদম মানে শুনতে নারাজ, এই হচ্ছে ব্যাপার। ওকে, তারপরে বাবা উত্তর দিচ্ছে দেখো, টেল হিম ইউ হ্যাভ আ হেডেক অ্যান্ড সো আর লেট। তুমি তাকে বলবে, কাকে বলবে না, তুমি টিচারকে বলবে যে তোমার মাথা ধরেছিল এবং এই কারণে তোমার লেট হয়ে গেছে, তোমার একটু দেরি হয়ে গেছে। ওকে, তারপর কি বলছে দেখো, হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। বলছে সে আমাকে বকাঝকা করবে, স্কোল্ড মানে বকাঝকা করা। ওকে, সে আমাকে খুব বকাঝকা করবে যদি আমি এটা বলি, ইফ আই সে সো, যদি আমি সেটা বলি যে আমার মাথা ধরেছিল এই কারণে আমার স্কুল আসতে লেট হয়ে গেছে, সে আমাকে খুব বকাঝকা করবে। তারপরে তার বাবা কি বলছে দেখো, উইল হি, সে কি তাই করবে, লেট আস সি, তাহলে চলো দেখি, হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, তার বাবা জিজ্ঞেস করছে তাকে। সে উত্তরে কি দিচ্ছে, স্যামুয়েল বলছি, স্বামীনাথন বা স্বামী স্যামুয়েল। তার টিচারের নাম কি বলছে, তাহলে আমরা জানতে পারলাম যে স্বামীনাথনের টিচারের নাম কি, স্যামুয়েল। ওকে, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট দেখো কি বলছে, তার বাবা কি বলছে, একটু ওয়েট করো। কি বলছে দেখো, ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্ট, সে কি সর্বদাই ছেলে মেয়েদেরকে বকাঝকা করে, ছাত্রছাত্রীদেরকে বকাঝকা করে। ঠিক আছে, তারপর কি বলছে স্বামীনাথন, হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, সে খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কেম ইন লেট। বলছে সে বিশেষত সেই সমস্ত ছেলেদের প্রতি রেগে যায় যারা তার ক্লাসে লেট করে ঢোকে। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস, আমি স্যামুয়েল স্যারের ক্লাসে কখনোই লেট করে যাওয়া পছন্দ করি না। এই কারণেই সে খুব রেগে যায় ছেলেদের উপর যারা তার ক্লাসটা লেট করে আসে বা অ্যাটেন্ড করে। ওকে, তারপর কি বলছে দেখো, ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে এতটাই রাগী হয়, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তুমি তাহলে তোমার যে প্রধান শিক্ষক রয়েছে তাকে তার ব্যাপারে নালিশ কেন জানাও না, কেন বলো না এই ব্যাপারটা, তার বাবা জিজ্ঞেস করছে। তারপরে স্বামী কি অ্যান্সার দিচ্ছে, দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, যে কি হয়েছে যে না হেডমাস্টার কি বলছে, তারা বলে যে প্রধান শিক্ষকও না স্যামুয়েল স্যারকে দেখে কি করে, অ্যাফ্রেড করে, ভয় করে। এই কারণে বলে কাউকে বলে কিছু লাভ নেই, যে প্রধান শিক্ষক আমাদের স্কুলে রয়েছে সেও আবার স্যামুয়েল স্যারকে দেখে কিন্তু ভয় করে। ঠিক আছে, এটা এবার দেখো স্বামীনাথন কতটা সত্যি বলছে কতটা মিথ্যে বলছে। স্যামুয়েল স্যার আসলেই এতটা কঠোর বা এতটা ছেলে মেয়েদেরকে বকাঝকা করে, তাদের উপর রাগান্বিত হয়ে যায়, এটা কি সত্যি কি ভুল, সেটা আমরা অবশ্যই ইউনিটটি যখন পড়বো তখন কে সঠিক বলছে, তার স্বামীনাথন সঠিক কথা বলছে না, ঠিক আছে, ঠিক বলছে না ভুল বলছে, সেটা আমরা অবশ্যই কিন্তু সেকেন্ড ইউনিট পড়লে কিন্তু অবশ্যই জানতে পারবো। এখানে আমরা দুটো এখানে অড মিনিং আমাদের অবশ্যই জেনে নিতে হবে, যেটা আমি ক্লাস চলতে চলতে বলেও দিয়েছি। সাডার মানে হচ্ছে সেকিং অফ বডি কজড বাই ফিয়ার, ভয়ে মানে থরথর করে শিউরে ওঠা বা কাঁপা। লোফ মানে হচ্ছে মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডল ম্যানার, মানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা। ওকে, উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা যতটুকু তোমাদের পড়ালাম। ঠিক আছে, আজকে আমরা ইউনিট 1টা করলাম, পরের ক্লাসে আমরা কিন্তু ইউনিট 2 এবং তারপরের ক্লাসে কিন্তু আমরা ইউনিট 3টা আমরা করব। আশা করি যতটুকু বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে, আশা করি সমস্ত ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমাদের একটা মূল্যবান কমেন্ট অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ওকে, এবং তোমাদের যারা বন্ধুরা রয়েছে যারা তোমাদের ক্লাস 10-এ পড়ে তাদেরকে অবশ্যই তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আমাদের নতুন চ্যানেল, তোমরা অবশ্যই একটু পাশে থাকো। আমরা সব রকম কিন্তু সাবজেক্টে ক্লাস করো, এবং তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে কোনো ক্লাস, কোনো টপিক বা কোনো গল্প, কোনো কবিতা বা যে কোনো সাবজেক্টের,
তোমার যদি কোনো কোয়ারিজ থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তোমাদের ডিমান্ড রয়েছে, আমি কিন্তু অবশ্যই তোমাদের ভিডিও দেবার চেষ্টা করব। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর রেগুলার বেসিসে পড়াশোনা করতে থাকো। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।